এক্সকাভেটরের আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে ঘরবাড়ি। দেখে মনে হবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি বাড়ি। ছাউনির টিনগুলো দুমড়ে মুচড়ে পড়ে আছে। বাড়ির লোকেরা সরাতে পারেনি কোনো জিনিসপত্র, এমনকি রান্নাঘরের ভাত তরকারিও। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে গেল 27 অক্টোবর দুপুর থেকে বিকেল পর্যন্ত থানা পুলিশের উপস্থিতিতে কোর জনগোষ্ঠীর 5 পরিবারকে উচ্ছেদ করা হয়। পরিবারগুলোর সদস্য সংখ্যা 15 থেকে 20। উচ্ছেদের পর তারা একটি বাঁশঝাড়ের নিচে রাত যাপন করছেন। তো নোটিশ দেয়নি, কিছু দেয়নি, হঠাৎ এসে ভেঙে দিল। আমাদের এমন কষ্ট হচ্ছে এখন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘর কিন্তু ফাঁকা হয়ে আছে। ওরা দেখছেন এখানে ওই যে দক্ষিণ সাইডে যেগুলা বাকি আছে ওগুলাতে কিন্তু ধান লাগাইতো, ওদিকে এখন ছাড়ে দিয়েছে। এখন বাড়ি ভেঙে ওরা কিন্তু এগুলা নিল। আমরা সরকারের কাছে আবেদন করছি জানে আমাদের ভালোভাবে মানে এই আমাদের এই জায়গাটা করে দেয় আর কি বা আমরা জানে থাকতে পারি আর কি। কোল সম্প্রদায়ের পরিবারগুলোর মানবেতর জীবনযাপন দেখতে সরেজমিনে গিয়েছিলেন পরিবেশ ও উন্নয়ন ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর সঞ্চিতা তালুকদার। বলেন, স্থানীয় প্রশাসন মানবিক দিক বিবেচনা করে পরিবারগুলোর জন্য ব্যবস্থা নেবে, এমনটা প্রত্যাশা তার। উপজেলা প্রশাসন থেকে তাদের জন্য একটু টিন বরাদ্দ করা হয়েছে, যেটা আমরা পিছনে দেখতে পাচ্ছি, কিন্তু সেইখানে কোনো বেড়ার কোনো ব্যবস্থা করা হয় নাই। তো ওনারা যেন এখানকার যারা চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন এবং উপজেলা যে প্রশাসন আছে তাদের সাথে যেন যোগাযোগ করে এটা নেয়। তবে এসব পরিবারগুলোর স্থায়ী বসবাসের ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জন উদ্যোগ। তাদের একটা থাকার পাকাপোক্ত বন্দোবস্ত করা, তাদের রিহ্যাবিলিটেশনের বন্দোবস্ত করা, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব। সুতরাং সেই জায়গা থেকে সেই দায়িত্বটা তারা পালন করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবি করেছেন, পরিবারগুলোর বসবাসের জন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় উদ্যোগ। পার্মানেন্টলি ওদের জন্য আমরা আসনগুলো ঘর ফাঁকা থাকে সেই সাপেক্ষে আমরা আসনগুলো ঘরের ব্যবস্থা করব। প্রায় 77 শতক জমিতে এই পরিবারগুলো 2 যুগের বেশি সময় বসবাস করছিলেন। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী।